الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى إن الدين عند الله الإسلام وقال تعالى كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله وقال عليه الصلاة والسلام وهو في قبره حي البخيل من ذكرت عنده ولم يصل علي صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله لا إله
sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Hazrat ulama ikram, সামিয়ান আযম, মহান রব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আজকের এই গুরুত্বপূর্ণ মজলিস আমারে আপনারে বইয়া গুনাহ মাফ করাইবার সুযোগ যে আল্লাহ করে দিলা, ওই আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মজলিসের আয়োজন করা হয়েছে মাগফিরাত মুর্দে গান। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আয়োজক হলেন মুর্দে গান এবং সারা দুনিয়া সকল মুমিন মুমিনা, সকল মুমিন মুমিনা যারা কবর আছেন, আল্লাহ সবের কবরের মধ্যে যেন এই জলসার সওয়াব পৌঁছাইয়া দেন। জুড়ে হোকা আমিন। রব্বুল আলামিন আমরারে গোলামির লাগি বানাইছেন, আর গোলামির জায়গাটা আল্লাহ দুনিয়ার জিন্দেগি সাব্যস্ত করেছে। আবার এই দুনিয়ার জিন্দেগিও ক্ষণিকের লাগে, সামান্য কিছু সময়। আখিরাতের তুলনায় একটা মুহূর্তের সমানও নয়। ওই সময়টা আল্লাহ দিছেন বন্দেগীর লাগি। আবার আল্লাহর পক্ষ থেকে খবর দিয়ে দিছেন, তোমার যে সুযোগ আমি আল্লাহ দিলাম দুনিয়ার জিন্দেগিতে, ও আমার বন্দা বান্দি, এই দুনিয়ার জিন্দেগিতেও তুমি থাকতে নাই। এই দুনিয়ার জিন্দেগি ও তোমার শেষ হয়ে যাব গিয়া, মৌতের মাধ্যমে জিন্দেগি শেষ হইব, ইন্তেকাল করা লাগবো, এক জায়গার থেকে অন্য জায়গাত মুন্তকিল হওয়া লাগবো। রব্বুল আলামিন ওই কথাটা তার বন্দারে, তার বান্দিরে আল্লাহ জানাইয়া দিরা, ও আমার বন্দা, ও আমার বান্দি, এই দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়িয়া তুমি আখিরাতের জিন্দেগিরে ভুলিও না। এই দুনিয়ার জিন্দেগি তো ক্ষণস্থায়ী, মৌত তোমার সামনে উপস্থিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতের মজা প্রত্যেক প্রাণী চাখা লাগবো। এখন এই দুনিয়ার জিন্দেগি, যে দুনিয়ার জিন্দেগিতে বন্দেগিরি লাগি দিয়েছেন, আর এই বন্দেগিটা কিভাবে করবো আপনার বুদ্ধির উপরে, আমার বুদ্ধির উপরে না সারিয়া রব্বুল আলামিন ইজ্জত আলা নবীর মাধ্যমে এই বন্দেগির নিয়ম পদ্ধতি আমারে আপনারে শিখাইয়া দিয়েছেন। নবী শিখাইয়া দিয়েছেন কিভাবে বন্দেগি করতে, আপনি কিভাবে বন্দেগি আমি করতাম। আল্লাহর বন্দা বান্দিয়ে বন্দেগি কিভাবে করব, এটা আল্লাহর নবী দেখাইয়া দিয়েছেন। এই শানওয়ালা নবীর দেখানো প্রত্যেকটা হুকুমের মধ্যে মানলে বন্দা বান্দির দুনিয়ার জিন্দেগির লাভ। জুড়ে হোকা সুবহানাল্লাহ। এই দুনিয়ার জিন্দেগির লাভ হইব আল্লাহর বন্দা বান্দির যত জিনিসের দরকার সব রব্বুল আলামিন ইজ্জত আলা নবীর মাধ্যমে আল্লাহ জমিন বাসীরে শিখাইয়া দিছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিছু কিছু বন্দেগি নাম মেনশন করিয়া, নাম প্রকাশ করি বন্দেগি নামক হুকুম দিছেন। আর বাকি সব বন্দেগি দয়াল আল্লাহ ইজ্জত আলা নবীরে দেখাইয়া দিছেন। কিছু বন্দেগি উল্লেখ করিয়া খাওয়া হয়েছে, আর বাকি সব বন্দেগি ইজ্জত আলা নবীরে দেখাইয়া দেওয়া হয়েছে। এই শানওয়ালা নবী, ইজ্জতওয়ালা নবী যা লইয়া আইছেন ওইগুলারে আমি আঁকড়াইয়া ধরতাম,
নবী যেটা নিষেধ করছেন ওইগুলারে আমি তরক করতাম। ওই যে নবীর তরিকায় ধরে লিছি, হুজুরে যেটা লইয়াছেন ওগুলি আমি আঁকড়াইয়া ধরছি, নবী যেটা নিষেধ করছেন ওগুলি আমি ছাড়িয়ে দিছি। ওগুলোর নামই হইল আল্লাহর বন্দেগী। জুড়ে হোক সুবহানাল্লাহ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা লইয়াইছেন ওগু তুমি আঁকড়াইয়া ধরো, আর যেটা নিষেধ করছেন ওগুলো তুমি তরক করো, ছাড়ি দেও। ওটার নামই হইল আল্লাহর বন্দেগী। আর ওইভাবে নবীর কথা মানিলে আল্লাহ আমার আপনার উপরে রাজি হয়ে দিবা। আমরা জন্নত যাইতাম, এই জন্নত যাইবার লাগি আল্লাহরে রাজি করা লাগবো। আর আল্লাহরে রাজি করবার লাগি যে খাম আল্লাহ দিছেন কসম করলেও কফারা রাজি হইতো নাই। ও খাম করলে আল্লাহর এক জরই লাভ নাই, ক্ষতি নাই। আর এই কাম করলে আপনার আমার নিজের লাভ। এক কথায় আল্লাহর বান্দা আল্লাহর বান্দি এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর দেওয়া এই অঙ্গ প্রত্যঙ্গের কিভাবে ব্যবহার করব, ওই ব্যবহার পদ্ধতি দয়াল আল্লাহ ইজ্জতওয়ালা নবীর মাধ্যমে শিখাইয়া দিছেন। আল্লাহ দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে আমি ব্যবহার করব, ও ব্যবহার পদ্ধতি ইজ্জতওয়ালা নবীরে দিয়ে শিখাইয়া দিছেন। আর ওগুলার নাম হইল আল্লাহর বন্দেগী। আল্লাহর বন্দেগী এর লাগি আল্লাহ মনের ইচ্ছা যে আমরা এই ইচ্ছাটারও আল্লাহ বানাইছেন না, আপনি বানাইছেন মনের ইচ্ছা আল্লাহ। এবং ইচ্ছা যখন আল্লাহ দিছেন, সুতরাং আমার এই ইচ্ছারে আমি কিভাবে প্রয়োগ করব এই পথ আল্লাহ দেখাইয়া দেওয়া লাগবো। আপনার আমার গরু বৈশর দরকার। এখন ইটা মনে হয় বাধ্যা জিনিস, ইটা মনে হয় নিকৃষ্ট জিনিস, ইটা মনে হয় মুমিনের খাম নয়। ওটা কেউ কেউ মনে করে লিতে পারেন। রব্বুল আলামিন আমার আগের ওয়াইজ যেটা হইয়া গেছে যে আল্লাহ তার নবীরে বানাইছেন নবী হিসাবে। আরশে আজিম জান্নাতের দরওয়াজাত ইজ্জতওয়ালা নবী রহমতুল্লিল আলামিনের নাম লেখেন। হযরত আদম আলাইহিস সালাম আর বিবি হাওয়ার দরমিয়ান তারার ফেরাকত মধ্যে ইত্তেফাক হয়েছিল, এক হয়েছিল আল্লাহর নবীর নামের উসিলায় যে দোয়া করছিল এর মাধ্যমে। জুড়ে হোক সুবহানাল্লাহ। এই নবী এমন এক নবী। সুতরাং নবীর নবুয়তির প্রকাশ 40-এর পরে আল্লাহ দিয়েছেন। এর আগে নবীর দি যেটা কোরআনি হয়েছে ইটা আল্লাহর কাম করাই লিছে। হোক সুবহানাল্লাহ। জি, এত বড় শানওয়ালা নবী, নবীরে আবার রাখালি দেওয়ার দরকার আছে কিতা? যার খাতিরে জমিন বানাইলা, আসমান বানাইলা, এই শানওয়ালা নবী, যে নবী জমিনে হওয়ার সময় অলৌকিক ঘটনা, আশ্চর্যজনক ঘটনা দিয়া নবীরে আলোক করে দেখাইয়া দিলা, এই শানওয়ালা নবীরে আবার সাধারণ রাখালি খামার মধ্যে খেনে পাঠাইলা। কারণ এই যে দরকার, গরুর দরকার, বৈশর দরকার, উটোর দরকার, বকরির দরকার, এই দরকারটা আল্লাহ দিয়া দিছেন। আমার লাগবো, আপনার লাগবো। সুতরাং এইগুলা ফালার নাম দুনিয়াদারি নাই। দুনিয়াদারি হইল এইগুলা করতে গিয়া আল্লাহরে বলি যাওয়ার নাম। মন্না গুয়ম কে আজ দুনিয়া দূরে বাস
अरे बहर कारे के बाशी बा खुदा बास আমরা রেখোটা যে দুনিয়া সারি জঙ্গল বাসী যেতাম না ওগুলা নবীর তরিকায় কর্ম মুমিনের কোনো কাম বন্দেগীর থেকে খারিজ নাই সব বন্দেগীর ভিতরে যদি আমি আপনি নবীর তরিকায় করি আল্লাহ তুমি আমরা সব কাম নবীর তরিকায় করার তৌফিক দাও বলো হোক আমিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ও শানওয়ালা নবীরে ও যে বকরিরা খালি ফাটাইলা দেখাইয়া দিছিল হ্যাঁ এইগুলা করলে দিন যাইতো না এগুলো দিনের মধ্যে শামিল আপনার পয়সার দরকার আমার পয়সার দরকার এই শানওয়ালা নবীরে সাধারণ এক মহিলার মাধ্যমে আল্লাহ ব্যবসা ফাটাইলা বলে ব্যবসা ফাটাইছে বলে হুজুর হলে ব্যবসা করলে তো কিলা লাগে দেখাই যাতিরা ও ভাই শানওয়ালা নবী এই নবীর থেকে বড় আর কেউ আছে এই শানওয়ালা নবীরে আল্লাহ ব্যবসা ফাটাইলা সাথী হল তারা যেভাবে লাভবান হইলা আমার নবী আপনার নবী ইজ্জত আলা নবী এর চেয়ে বহু বেশি লাভবান হইয়া ব্যবসার তাকে বিরত আইলা সুবহানাল্লাহ এটা আপনার দরকার আমার দরকার সকল তার যত তার দরকার সব আল্লাহ নবীর মাধ্যমে আমারে আপনারে জানাইয়া দিছেন আর ওইগুলার নাম নবীর তরিকায় চলার নাম হইল আল্লাহর বন্দেগী বলে নবীর তরিকায় চললে কোনটা আমি তো দুনিয়া হইতাম পারতাম না কিন্তু করতাম পারতাম না হ্যাঁ আল্লাহ ও কত দেখাইয়া দিছেন যে আমার নবীর তরিকার চলিও আমি আল্লাহ গরিব থাকি সারা দুনিয়ার অর্ধেক পৃথিবীর বাদশা বানাইয়া দেখাইয়া দিছে যেটা হোক সুবহানাল্লাহ জি নবীর তরিকায় ওখান খোয়াল কারণ ইসলাম আনি লইলে আল্লাহ হলতা দিন বছর থেকে আজমাইশের মধ্যে কামিয়াব হওয়া পরীক্ষার মাঝে কামিয়াব হওয়া লাগবো তুমি যদি কামিয়াব হয়ে যাও অবশ্যই সাবিরিন আল্লাহর পক্ষ থেকে খুশখবরি এরা যারা ওটা মুসিবতের মধ্যে সবর ধৈর্য ধরে লিবা মুসিবত আইব সবর করা লাগবো ধৈর্য ধরা লাগবো যদি ধৈর্য ধরে লিতে পারি আল্লাহ খুশখবরি দিলে এরা খুশখবরি আমভাবে হয়েছে একটা দুইটা জিনিস দিয়া না আপনার আমার যত চাহিদা আছে সব আল্লাহ দিন জুড়ে হোক সুবহানাল্লাহ আল্লাহর নামে আল্লাহর পথে নবীর পথে মজবুত থাকা লাগবো অটল থাকা লাগবো মুসিবত আইলেও আমি দিন ছাড়তাম নাই সমস্যা পড়লেও আমি নামাজ বাদ দিতাম নাই আমার দুঃখ আইছে কষ্ট আইছে এরপরেও ইসলাম রে আমি গালি দিতাম নাই সব অবস্থায় আল্লাহর বান্দা আল্লাহর বান্দি যখন ইসলাম রে আঁকড়িয়া ধরবো আর এই মুসিবত আওয়ার পরেও ইসলাম থেকে যখন দূরে সরত নাই দয়াল আল্লাহ ওই বান্দা ওই বান্দিরে আল্লাহ খুশখবরি দিরা ওয়াবাশিরি সাবিরিন সমস্ত অর্থাৎ আপনার আমার যা দরকার সব আল্লাহ দিবা যেটা হোক সুবহানাল্লাহ এখন হুজুর যখন মদিনাত মক্কাত তখন আল্লাহর নবীর আতোয়ার ধরে কিছু দুর্বল হল মুসলমান হয়েছেন কিছু ধনীও হলো মুসলমান হয়েছেন কিছু শক্তিশালীও হলো মুসলমান হয়েছেন এখন এই যে ধনীও হল মুসলমান হইলা শক্তিশালী হল মুসলমান হইলা এই মুসলমান ওয়ার পরে তারা যখন হাসল ধনী যাবা আর বড় যাবা দুশ্মনানা ইসলামে ও কত কইতে পারে যে ওই ইসলাম আনলে ধনী হওয়া যায় ঠিক তবে আগর তোরা দম থাকা লাগে এই কথা কইতে পারে নানি সম্ভাবনা আছে আল্লাহ ও সম্ভাবনারও দূর করে দিরা রব্বুল আলামিন তার প্রিয় নবী ইজ্জত আলা নবীর হুকুম করে দিলা নবী
আপনার সাথী হলো রে হিজরতের অনুমতি দাও কা কিছুদিন পর শানওয়ালা নবী ইজ্জতওয়ালা নবীর আল্লাহ হুকুম করে দিলা ও নবী আপনিও মদিনার দিকে হিজরত করো কা মদিনার দিকে মদিনা একটা গরিব অঞ্চল গরিব মানুষ হল গরিব মানুষ হল ওই এই মদিনার দিকে যাইবার লাগে আল্লাহ তার নবীর এখানে কইলা আল্লাহ যদি ইচ্ছা করতা বড় এক বাদশা তখনকার পৃথিবীর সবচেয়ে বড় বাদশা যেগু ও বাদশারে আনিয়া নবীর ফাও ফালাইতে পারতা নি না না পারতা কিন্তু না কোন বাদশার খান্দাত নবীরে না আনিয়া ও গরিব অকলর খান্দাত নবীরে খেনে নিলা এটা হলো আল্লাহর দয়া দয়াল আল্লাহ যে এরিয়ার প্রতি দয়াবান হন যে এরিয়ার বন্দা বান্দিরে আল্লাহ উপরে দিয়ে তুলতে চান ওই এরিয়াতে আল্লাহ ওই জাতীয় ব্যবস্থা দ্বীনের মিছিল মাদ্রাসা দ্বীনের কাজ করার একটা সুযোগ করে দেন ওগা সুবহানাল্লাহ মদিনাবাসীর প্রতি আল্লাহ দয়াবান হয়ে গেছেন জুড়ে হোক সুবহানাল্লাহ এই দয়াবান হইছেন এর লাগি আল্লাহ এর লাগি আল্লাহ ইজ্জতওয়ালা নবীরে মদিনাবাসীর মেহমান বানাইছেন এখন মদিনা গিয়া এরা নিশ্চ কোনটা নাই একরে কোনটা নাই মক্কার তো কিছু দোন আছিল মদিনাতে কোনটা নাই মক্কার তো কিছু দোন আছিল মদিনাত কোনটা নাই খালি হাতে গেছেন দুনিয়াবাসীরা দেখাই দিয়া দেখো এরা তো মক্কাত আছে মদিনাত কোনটা নাই নাই যে ও কথাটা বুঝাইবার লাগি দিনের খাম জেহাদর গেছেন আল্লাহর হুকুম দাও জেহাদর দাও গেছেন যেভাবে সাহাবায়ে কেরাম উপাস ওইভাবে দুনু জাহানের বাদশা নবী উপাস জুড়ে হোক সুবহানাল্লাহ এই উপাস এরার গরু যদি মদিনার বাসীর গরু যদি খানা থাকতো অন্তত পক্ষে আল্লাহর নবী উপাস থাকলা না ওইটা দুনিয়াবাসীরে দেখাইয়া দেওয়া হইতেছে দেখো কিভাবে নিঃস্ব এই সব অবস্থাতেও এরা যখন ইসলাম রে ছাড়ছেন না নবীর লোক ছাড়ছেন না কোরআনের আজমত দিল থেকে কমছে না আল্লাহর বিশ্বাস মুঠেও তারার কমছে না আরো বেশি তখন বাড়াত লাগি গেছে দয়াল আল্লাহ পরবর্তীতে ওই মদিনার এমনই অবস্থা করে দিলা যে মদিনাতে যাকাত খাইবার মতন একজন মুসলমান তুকাইয়া পাওয়া যায় না ইসলাম লইলে ইসলাম থাকলে আল্লাহ ধনী করে দেয় খোকা সুবহানাল্লাহ আল্লাহ ধনী করে দেয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমরা রে যেন ইসলামের পথে থাকিয়া সব কিছু করার তৌফিক দেন খোকা আমিন আমরা মুআজ্জাজ বুজুর্গ মেহমান আজকে এখানে আইছেন আপনারা খোকা আলহামদুলিল্লাহ জি আমরা কয়েস সাহেব আমরা খুব মায়া টান বা আব্বাও মায়ার টান দাদাও আমার ওয়ালিদ সাহেবের মায়ার আসলা তো ওই সুবাদে তারার সাথে আমারও সম্পর্ক তো এই আমারে যেভাবে আনছন আখ্যাইয়া ওইভাবে ও তার বুজুর্গ হলোর লগে সাহাবা হলোর লগে থান অত সম্পর্কই কয়েস মিয়া তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যুবকের চেষ্টায় আজকে এত বড় বড় বুজুর্গ হল যারা বিভিন্ন এরিয়াতে বহুত কষ্টের বিনিময়ে নিতে হয় আর এমনি আমরা ফাইলিছি তো আমরা তারা শুকরিয়া আদায় করি মেহরবানি করি যারা গেছেন গিয়ে আপনারা আওকা সাবে এখন বয়ান দিবা আমি মখতুসর এক দোয়া আপনারা লইয়া করিলে আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ রব্বুল আলামিন আমরা গুনাহগার আল্লাহ গুনাহ করি আমরা জীবনকে বরবাদ করে দিয়েছি কোন তোমার দরিয়া রহমত রে সামনে লইয়া আল্লাহ বুক পরাশা লইয়া তুমি মনিবের দুয়ারে হাত উঠাইছি
আল্লাহ মেহেরবানি করি আমার জীবনের সমস্ত গুনারে মাফ করি দাও যত গুনাহ করিয়াছি করি দেও মাফ যত গুনাহ করিয়াছি করি দেও মাফ শয়তানি ওয়াসওয়াসা হইতে দিল রাখো সাফ আল্লাহ আপনার মাফ করে দাও আল্লাহ আল্লাহ এই এরিয়ার মুরব্বী হল যুবক হল বন্ধা হল বান্দি হল আজকের এই গুরুত্বপূর্ণ মজলিস বড় আশা করি তারা আয়োজন করছো আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে আত্মীয় স্বজন তারা সহযোগিতা করছো ও আল্লাহ মেহেরবানি করি আজকের এই জলসারে তুমি কবুল করি নাও আল্লাহ এই জলসার সব আল্লাহ এই এরিয়ার যত মুমিন মুমিনা কবর ঘুমায় আছেন দেবে আল্লাহ আপনার মায়ের মানুষ সকল অনেকের আত্মীয় স্বজন মা বাবা কবর ঘুমাই আছেন দেবে আল্লাহ তার কবরের মধ্যে আজকের এই জলসার সব পৌঁছাইয়া দাও আল্লাহ জিন্দা আপনার হায়াতে তৈবা দান করো আমরার বিমারি গুলোর শিফা দাও আমরার বিমারি গুলোর শিফা দাও আল্লাহ যেন জায়গাটা আটকালে আছেন উদ্ধার করে দাও আল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকের আওলাদ গুলোরে নেককার বানাও ইলমে নাফি আমলে সালেহ তুমি আতা করো আল্লাহ এবার অনেক ছেলে হল মেয়ে হল আশা করি পরীক্ষা দিছে আল্লাহ অনেকে পরীক্ষা দিব আল্লাহ এই বাচ্চাদের তুমি আশাতি তো কামিয়াব করো আল্লাহ আমরা বহুত মায়ের মানুষ নিজের বাড়ি ঘর ছাড়ি বিদেশের মাটিতে আছেন আল্লাহ এই সমস্ত বিদেশি হল বড় কষ্ট করে টাকা পয়সা রুজি করুন আল্লাহ তার কষ্টের পয়সা থাকিয়া আমরা দেশের গরিব বুড়া বা মাদ্রাসা মক্তব মসজিদ দিনের কাজে তারা সাহায্য করুন আল্লাহ মেহেরবানি করি আমরা সব বিদেশি হল কষ্টরে তুমি দূর করে দাও আল্লাহ বেশি বেশি হালাল রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ আইনি সমস্যায় যারা আছেন সমাধান করে দাও আল্লাহ বিদেশ যাওয়ার চেষ্টা যারা করা যাওয়ার পথে যত বাধা রুকাউট আছে দূর করে দাও আল্লাহ আপনার ব্যবসায়ী হলো ব্যবসার মধ্যে খেরা বরকত আতা করো আল্লাহ আপনার চাকরি নৌকরির মধ্যে খেরা বরকত আতা করো আমরা আগামী ফসলের সহি সালিমতি করে আনার তৌফিক দাও আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জলসা আমরা প্রত্যেকের লাগে জুরিয়ায় নাজাত করে দাও আল্লাহ আমার এই মজলিসের পক্ষ থেকে হায়াতুন নবীর রওজা মুবারক অগণিত দুরূদ আর সালাম পৌঁছে দাও আল্লাহ তোমার হাবিবের খাতিরে আজকের এই মজলিস কবুল ফরমা সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া